আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা বাড়লো 50%। এখানে 50% যে প্রশিক্ষণ ভাতা বাড়লো এই প্রসঙ্গে বিস্তারিত কি বলা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখন থেকে বিস্তারিত এই রিপোর্টটি 14 আগস্ট 2025 প্রকাশিত হয়েছে। একটি আপডেট খবর। এখন থেকে বিস্তারিত কি বলা হয়েছে দেখতে পাচ্ছি। বলা হয়েছে সরকারের বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণে প্রশিক্ষার্থী ভাতা বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। একই সঙ্গে প্রশিক্ষকদের সম্মানে 1000 টাকা থেকে 1100 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। আর বৃহস্পতিবার বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণে বক্তা সম্মানী এবং প্রশিক্ষণ ভাতার হার পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী তৃতীয় গ্রেড বা যুগ্ম সচিব এবং চতুর্থ পর্যায়ের কর্মচারীরা প্রতি ঘন্টার সেকশনে প্রশিক্ষণ সম্মানী পাবেন 3600 টাকা। এখানে তৃতীয় গ্রেড বা যুগ্ম সচিব এবং চতুর্থ পর্যায়ের কর্মচারীরা প্রতি ঘন্টার সেকশনে প্রশিক্ষণ সম্মানী পাবেন হচ্ছে 3600 টাকা পাবে। আর তারপরে বলা হয়েছে যে এর আগে 2019 সালের মে মাসে পুনর্নির্ধারণ করা হয়েছিল 2500 টাকা, অর্থাৎ 5000 ব্যবধানে এই ভাতা বাড়লো 1100 টাকা। আর এর আগে এই ভাতা ছিল 1200 টাকা। তবে চতুর্থ পঞ্চম গ্রেড বা উপসচিব এবং তৎনিম্ন পর্যায়ের কর্মচারী প্রতি ঘন্টা সেশনে প্রশিক্ষণ সম্মানী পাবেন 3000 টাকা, আগে যা ছিল 2000 টাকা। আর প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণে এতদিন গ্রেড নবম থেকে চতুর্থ পর্যায়ের কর্মচারীরা প্রতিদিন প্রশিক্ষণ ভাতা পেতেন 600 টাকা। আর এখন থেকে এটিকে বাড়িয়ে 1200 টাকা করা হয়েছে। গ্রেড 10 থেকে নিম্ন পর্যায়ের কর্মচারীরা প্রতিদিন প্রশিক্ষণ ভাতা ছিল হচ্ছে 500 টাকা, আর সেটি এখন বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে। আর একইভাবে কোর্স পরিচালকের সম্মানী প্রতিদিনের জন্য 1500 টাকা থেকে বাড়িয়ে 2000 টাকা করা হয়েছে 1500 টাকা থেকে। আর কোর্স সম্মানী প্রতিদিনের জন্য 1200 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা এবং সাপোর্ট স্টাফদের সম্মানী 500 টাকা থেকে 1000 টাকা করা হয়েছে। প্রজ্ঞাপনে এই ভাতা দেওয়ার ক্ষেত্রে কয়েকটি শর্তের কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তর কর্তৃক শুধু নিজ নিজ দপ্তরের কর্মচারীর বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণের জন্য এটি প্রযোজ্য হবে। আর মাঠ পর্যায়ের কর্মচারীদের জন্য সদর দপ্তর থেকে আয়োজিত প্রশিক্ষণের ক্ষেত্রে এ স্মারক প্রযোজ্য হবে না। এখানে মাঠ পর্যায়ে যে কর্মচারী রয়েছে তাদের সদর দপ্তর থেকে আয়োজিত প্রশিক্ষণের ক্ষেত্রে স্মারক প্রযোজ্য হবে না। প্রশিক্ষণের ব্যাপ্তিকাল দিনব্যাপী না হলে দুপুরে খাবার বাবদ কোনো ব্যয় করা যাবে না। দিনব্যাপী যদি না হয় তাহলে দুপুরে খাবারের টাকা কোনো ব্যয় করা যাবে না, এখানে বলা হয়েছে। আর প্রকল্পের আওতায় প্রশিক্ষণের ক্ষেত্রে স্মারক প্রযোজ্য হবে না। গ্রেড বলতে সাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড বোঝাবে। আদেশ জারি তারিখ থেকে পুনর্নির্ধারিত হার কার্যকর করা হবে। এর হচ্ছে সরকারি কর্মচারীদের যে প্রশিক্ষণ ভাতা 50% বাড়লো সেটি সর্বশেষ আপডেট। পরবর্তীতে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।